তো এই jQuery দিয়ে আমরা তো আমাদের প্লাগইন ইনস্টল করব, দেখব কিভাবে কাজ করে। তার আগে আমরা হালকা আজকে কিছু বেসিক দেখব jQuery, তারপরে হচ্ছে প্লাগইন গুলো ইনস্টল করবো। অর্থাৎ আমরা যে বেসিক গুলো আজকে দেখব, আজকে যে ভিতটাই বলবো, সেইটা দিয়েই হচ্ছে পরবর্তী কাজগুলো হবে। তো চলেন, যেহেতু আমরা jQuery করব, দেখি অনলাইনে jQuery কি বলছে আর ওনাদের jQuery কোনো সাইট আছে কিনা। আমরা এখানে অনলি jQuery আর jQueryটাই লিখলাম। ভাইয়া শেয়ার করা দেখেন, আমরা অনলাইনে এসে শুধু jQueryটা লিখলাম। এই যে প্রথম যে সাইটটাই দেখবেন jQuery.com, এটা হচ্ছে jQuery অফিসিয়াল সাইট। আর এইখানে দেখেন jQuery ভার্সন বর্তমানে চলতেছে হচ্ছে ভার্সন 3.5.1। এটা হচ্ছে jQuery একদম লেটেস্ট ভার্সন, তো আমরা লেটেস্ট ভার্সন দিয়ে কাজ করব। এটা jQuery একটা কথা, লোগোর নিচে একটা কথা, এটাও লোগো বুঝাইছে কি লিখছে, রাইট লেস ডু মোর। অর্থাৎ এটাতে বোঝাচ্ছে আপনি খুবই কম লিখবেন এবং বেশি করবেন। কেমন? jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্লাগইন। jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের সরি একটা লাইব্রেরি। লাইব্রেরি বলতে আমরা বুঝি না বই সমাহার, অনেক কিছু সুন্দরভাবে সাজানো থাকে। তো এইখানে সেম থিংস, এইখানে জাভাস্ক্রিপ্টের আমরা ফাংশন দেখছি, সেই রকমই ফাংশন করা আছে jQuery এর মধ্যে। প্রচুর প্রচুর ফাংশন করা আছে এবং ফাংশনের প্রত্যেকটা ফাংশনের নাম দেওয়া আছে, আর নামগুলো অবশ্যই লজিক্যাল নামই দিয়ে রাখছে। আমরা শুধু এখন কি করব, আমাদের কাজের জন্য আমরা শুধু কপি করব, মানে ওই ফাংশনটা কল করে দেব। এর জন্য হচ্ছে আমাদের শুধু ফাংশনটার নাম জানতে হবে আর কোথায় কমেন্ট কল করতে হবে এইটা বুঝতে হবে। এটা বুঝলে আমাদের কাজ শেষ, আর কিছু করতে হবে না। যেমন আমি চাচ্ছি যে এইটাকে, এই পি ট্যাগটাকে ক্লিক করলে হাইড করব। দেখেন ফাংশনে যদি আমরা জাভাস্ক্রিপ্টে লিখলাম, তাহলে ফাংশন লিখতাম, ফাংশন একটা নাম লিখতাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কাজ লিখতাম। কি কাজ লিখতাম? যে পি ট্যাগকে ধরবো, ধরে ক্লিক করলে হচ্ছে হাইড হবে। কিভাবে হাইড হবে? হচ্ছে রিমুভ ক্লাস কিংবা অ্যাড ক্লাস, যেভাবে হোক ফাংশন নিয়ে কাজ করতাম। কিন্তু এখন আর সেটা করতে হবে না। শুধু jQuery মধ্যে এই যে ফাংশনটা ক্লিক করলে যে হাইড হবে, এটার একটা ফাংশন আছে, সেই ফাংশনটা অনলি কল করে দেব। এই কল করে দিলে আমার কাজটা হয়ে যাবে। এখন কথা হলো যে কিভাবে কল করব। যে কি যে কোনো কিছু লেখার একটা ফরম্যাট থাকে, একটা সিনট্যাক্স থাকে। jQuery লেখারও একটা সিনট্যাক্স আছে, ওই সিনট্যাক্সের মধ্যেই আমরা এটাকে কল করে দেব। তো দেখি এটা jQuery-তে এটা কি বলছে। jQuery is fast, small and feature-rich JavaScript library। যা বললাম, আমি এক লাইনের মধ্যেই সম্পূর্ণ কথা আছে। এইটা হচ্ছে, তারপর একটু সারমর্ম দিছে, আপনারা পারলে একটু দেখে নেবেন। আচ্ছা, এখানে jQuery দিছে, আমরা এইটা দেখব না, আমরা করব। চলেন আমরা কাজ করি। আমাদের ক্লাস আজকে ক্লাস 27, যে আমরা যেহেতু jQuery করব, ফাইল করি।
নিয়ে রাখি। এটা গেল আমাদের ফাইল। যে গেল এখন আমাদের লিঙ্ক। এখন কথা হলো যে এই যে কিউরিটা নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এই যে কিউরির মধ্যেই তো আমার ফাংশনগুলো আছে জাভাস্ক্রিপ্টের, সেই ফাংশনগুলো কল করব। তো এটা করতে অবশ্যই আমার যে কিউরির ফাইলটা লাগবে সেটা অবশ্যই আমরা ডাউনলোড করে আমাদের ফাইলে রাখবো। এখন কথা হলো এইখানে দেখেন লেটেস্ট, এটা ডাউনলোড করলে লেটেস্ট ডাউনলোড করা হবে, অর্থাৎ একদম লেটেস্টটা। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সেইটা হচ্ছে আমাদের যে প্লাগইন গুলো এখন মার্কেটে আছে সেগুলা তো কিছু নতুনও আছে, কিছু আপডেট পুরনো আছে। পুরনো অনেক প্লাগইনও আমাদের কাজে দেয়, মানে আমরা কাজ করি। কিন্তু এখন যদি এই লেটেস্টটা যে কেউ এটা ডাউনলোড করেন তাহলে ওই পুরনোগুলা ঠিক মতো পাবে না। কারণ পুরনোগুলার যে কিউরিটা প্লাগইন গুলো করা হচ্ছে পুরান যে কিউরি দিয়ে, সেই প্লাগইন গুলো আর তারা আপডেট করে নাই, অমনি রেখে দিছে, হয়তো কোম্পানি লস খাইছে, যাই হোক যে কোনো কারণে অনেক প্লাগইনই আপডেট করা হয় নাই। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা এইখান থেকে ডাউনলোড না করে আমরা এখানে লিখব যে যে কিউরি ওয়াল VRSION, যে কিউরি অল ভার্সন লিখলাম। এই যে কিউরি প্রথম যে সাইটটায় এটাতে ঢুকবেন, ঢুকে দেখবেন এইখানে যে কিউরির সব ভার্সনে আছে। একদম প্রথম কি ভার্সন ছিল 1.00, অর্থাৎ এই আজ পর্যন্ত এতগুলা ভার্সন আস্তে 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 একদম লেটেস্ট হচ্ছে এই ভার্সনটা আসছে। গিট বিল্ড এটা বিল্ড করতেছে, এইখানে হচ্ছে স্লিম মিনিফাইতে সেটা বুঝাচ্ছি। তো এইখান থেকে কোনটা ডাউনলোড করবেন, যেটা ডাউনলোড করলে হচ্ছে আমাদের অল প্লাগইন গুলাই পাবে, নতুন পুরান সবগুলাই পাবে। সেইটার জন্য হচ্ছে আপনারা আসবেন এইখানে এসে এই যে 1.12.4 এই ভার্সনটা ডাউনলোড করুন। এই ভার্সনটাতে একদম নতুন পুরান সবগুলোই দেওয়া আছে। তো এখানে দুইটা ভার্সন পাবে, একটা আনকম্প্রেসড একটা মিনিফাইড। আনকম্প্রেসড হলো আমাদের মতো লেখা, কিন্তু আমরা তো এটাতে যে আর এডিট করব না, তো আমরা মিনিফাইডে নেব। মিনিফাইডের হচ্ছে আপনার সাইজ কম আছে, সুন্দর করে মিনিফাইড করে বিউটিফাই করে রাখছে। তো আমরা এখানে এসে এইটা নেব। কিভাবে নেব, দুই তিনটা ওয়ে আছে। যেমন একটা ওয়ে, প্রথমে আমি কন্ট্রোল চাপ দিয়ে, আচ্ছা দাঁড়ান, প্রথমে আমি অনলি মিনিফাইডে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখেন এইরকম একটা পপ আপ আসলো, খেয়াল করেন। এই সোর্স থেকে, তখন এই সোর্স থেকে এই জেএস পর্যন্ত এটুকু আপনারা কপি করবেন।
ওই কপি করলাম। কপি করে আপনারা আলাদা ট্যাবে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে এইটা সেভ অ্যাজ দিয়ে আপনার ফাইলে সেভ করে নেবেন। আপনার ফাইল কোথায়? এই যে আপনার জেএস ফাইলে এসে এটা সেভ করে নিলেন। এটা এক ওয়েতে। আর এক ওয়ে হচ্ছে অনলি কন্ট্রোল চাপ দিয়ে মিনিফাইটে চাপ দেবেন, দেখেন সরাসরি একটা উইন্ডো হয়ে গেছে, এইরকম উইন্ডো চলে আসছে। বুঝতে পারছেন? এইরকম আর তখন আর কপি সোর্স করতে হবে না, এখান থেকে শুধু সেভ অ্যাজে গিয়ে ফাইলে সেভ করে দিবেন, হয়ে যাবে। সহজ হিসাব, দুইটা ওয়েতে আপনারা করতে পারবেন। তো যখন আপনি জেকিউটা ডাউনলোড করলেন, আপনার তো ফোল্ডারে রাখছেন, দেখেন এই যে চলে আসে জিকিউ 1.12.4 মিনিফাইড ডট জেএস। এটা এখন জাভাস্ক্রিপ্টের কোথায় ইউজ করবেন? আমি বলছি না যে হচ্ছে ব্রাউজার উপর থেকে রিড করে আসে। তো এইটা কি করবেন? এইটা সর্বপ্রথমে আপনি সবার উপরে, যে কিউরিটা সবার উপরে, জাভাস্ক্রিপ্টের সবার উপরে লিঙ্ক করে দেবেন। কারণ হচ্ছে এর মধ্যে যে ফাংশনগুলো সেগুলো আগে রিড করবে। রিড করে এসে আমি আমার স্ক্রিপ্টে যেই ফাংশনটা কল করব, সেই ফাংশনটা কল হলে সেই ফাংশনটা কাজ পাবে। এখন যদি আমি আমার স্ক্রিপ্টে উপরে দেই, তাহলে ও কি করবে? প্রথমে সে দেখবে এই ফাংশন কল করছে, এখন কোত্থেকে কল করছে এ তো পাবে না, তখন আর দেখাবে না। সো প্রথমে এই সোর্সটা দিতে হবে, তারপরে তাকে কল করে দিতে হবে। আপনার আজীবন এই ইয়াটা সিরিয়ালটা মেনটেন করতে হবে। প্রথমে যে কিউরি, তার নিচে হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা। আমাদের স্ক্রিপ্টটা সবার নিচে হয়, যে কিউরিটা সবার উপর হয়। তারপরে যত স্ক্রিপ্ট ফাইল আসবে সব এই দুইটার মাঝখানে হবে। আরো দুইটা একটু মেনটেন করতে হয়, দুইটা যে সেটা যখন আসবে তখন দেখাবো। তবে এই দুইটা এই জায়গায় থাকে, এটা সবার উপরে, এটা সবার নিচে, এটা মাথায় রাখবেন, এটা যেন ভুল না হয় আপনাদের কারো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। তার আগে হচ্ছে এখন কথা হলো যে আমরা লিঙ্ক করলাম, ডাউনলোড করলাম, যে কিউরি কি কিভাবে কাজ করে এটাও বুঝলাম, কিন্তু কথা হলো যে কোথায় কাজ করে, অর্থাৎ কোন ফরম্যাটে কাজ করে, এটা তো জানতে হবে। তো আমরা প্রথমে জাভাস্ক্রিপ্টে যাই। আমরা প্রথমে jQuery ফরম্যাটটা লিখি। jQuery ফরম্যাটটা হচ্ছে এইরকম, প্রথমে ডলার সাইন দিয়ে শুরু করতে হয়, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ডট, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট, এ সেমিকোলন দেয়া স্টেটমেন্ট ক্লোজ করতে হয়। এটা হচ্ছে jQuery ফরম্যাট। এই ফরম্যাটেই সমস্ত jQuery হয়। এটা দাঁড়ান, ORMAT, এটা হচ্ছে jQuery এর ফরম্যাটটা। এখন কথা হলো যে jQuery ফরম্যাট দেখলাম, দেখি jQuery সিনট্যাক্সটা কি। jQuery সিনট্যাক্সটা হবে প্রথমে ফরম্যাটটাই ডলার সাইন ডট, এটা। এখন কোনটার মধ্যে কি কাজ হবে, অর্থাৎ এইটাতে হবে হচ্ছে আপনার সিলেক্টর, লো ইউআর সিলেক্টরস, আর এইখানে হবে হচ্ছে অ্যাকশন। এখন এটা দিয়ে কি বুঝালাম, সেটা হচ্ছে সিলেক্টর বলতে
আমরা সিএসএস এর সিলেক্টর জানি না, বলেন তো সিএসএস এর সিলেক্টর কয়টা, কি কি? সিএসএস এর সিলেক্টর কি কি কেউ বলতে পারবেন? মানে যেগুলো দিয়ে আমরা সিলেক্ট করে সিএসএস করি, ধরে কাজ করি। সিএসএস এর সিলেক্টর হচ্ছে চারটা: স্টার, আইডি, ক্লাস এন্ড ট্যাগ। তো জাভাস্ক্রিপ্টে ওই সেম সিলেক্টরই, তবে এখানে পার্থক্য হলো HTML এর যত সিলেক্টর আছে, CSS এর যত সিলেক্টর আছে, অর্থাৎ ট্যাগ, আইডি, হ্যাশ যত সিলেক্টর আছে সব লিখতে কোটেশন মার্কের মধ্যে লিখতে হয়, এই সিলেক্টর ধরতে হয়। আর jQuery ডিফল্ট কিছু সিলেক্টর আছে যেমন উইন্ডো, স্ক্রল, এইগুলাতে কোনো কোটেশন মার্ক দিতে হয় না, এটা মাথায় রাখবেন যে অনলি jQuery সিলেক্টরের কোনো কোটেশন দিতে হয় না, সরাসরি লিখতে হয়। আর HTML CSS এর এইসব সিলেক্টরের অবশ্যই কোটেশন মার্কের মধ্যে লিখতে হয়। তো এইটা গেল হচ্ছে সিলেক্টরের কাজ। আর এইখানে হচ্ছে অ্যাকশন, অর্থাৎ কি কাজ হবে, কি অ্যাকশনটা সম্পাদন হবে। যেমন আমি প্রথমেই বলছিলাম কি একটা ক্লিক করলে এটা চলে যাবে। কেমন ক্লিক করলে? যেমন হচ্ছে কি সিলেক্টর, একটা কিন্তু সিলেক্টর, তখন এই পিটাকে সিলেক্ট হিসেবে ধরবো, ধরে কি করব, অ্যাকশনটা কি হবে, ক্লিক করব। পিকে ধরে যখন আমি ক্লিক করব তখন এটা হাইড হবে, অর্থাৎ এর মধ্যে একটা ফাংশন কাজ করে, সেখানে আমরা একটা হাইড ফাংশন লিখে দেব। মানে jQuery খুবই সহজ বুঝতে পারলে। আমার কাছে jQuery একদম পানি ভাতের মতো মনে হয় যদি আপনারা একটু বুঝতে পারেন। দেখেন আমরা একটা এক্সাম্পল দিয়ে করি, তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবেন। সেটা হচ্ছে, অবশ্যই এটাকে কমেন্ট আউট করবেন, না হলে কনফ্লিক্ট করবে, দেখি হয়। চলেন আমি করি। এইখানে আমরা এসে একটা পি লিখব, একটা পিট্যাগে আরো লরেম 20 দিলে একটু কম হয়, 100 দিই। দেখি, দেখেন এইরকম একটা পিটার আসছে। আমরা কি করবো, এইটাতে একটা ক্লিক করার সাথে সাথেই এটা হচ্ছে হাইট হয়ে যাবে। আমরা অন ক্লিকের কাজ করছি না, এটা আর একটু সুবিধা আছে। সেটা হচ্ছে দেখেন, এখানে অন ক্লিক না দিয়ে আমরা কাজ করতে পারবো। সেটা স্ক্রিপ্টে যাই, স্ক্রিপ্টে গিয়ে আমরা প্রথমে কি লিখবো, jQuery সিনট্যাক্সটা লিখবো। এটা অবশ্যই আগে লিখবেন, প্রথম দিকে jQuery সিনট্যাক্সটা লিখে কাজ করবেন। সিনট্যাক্স কমপ্লিট। এখন আমি দেখেন খেয়াল করেন এইখানে কি বলছি, সিলেক্টর। তো এখানে আমি সিলেক্টর ধরবো, কি সিলেক্টর ধরবো, আপনার কথা বলবেন আমার সাথে সাথে। কি সিলেক্টর ধরবো, পি। কারণ পি কে আমরা ধরবো, পি কে আমরা কাজ করবো। কিভাবে ধরবো পি কে, যেহেতু এটা HTML সিলেক্টর, কোটেশন। এর মধ্যে পি। তারপরে এখানে কি হবে, অ্যাকশনটা কি অ্যাকশন হবে, অর্থাৎ এই যে অ্যাকশন হবে, কি অ্যাকশন হবে, আমরা ক্লিক করলে কি অ্যাকশন হবে, হাইট হবে। তো হাইট নামে একটা ফাংশন আছে হচ্ছে jQuery, দেখেন এখন পি কে ক্লিক করার সাথে সাথে ওইটা হাইট হবে। এটা হলো না, কারণ আছে, কারণ হচ্ছে এইখানে তো আমি ক্লিক করি নাই, সরাসরি হাইট লিখছি, সেটার জন্য আলাদা একটু ওয়ে আছে, সেটা দেখাচ্ছি। তার আগে দেখেন পিকে আমরা হাইট ফাংশন দিয়ে কল করার সাথে সাথেই কিন্তু হাইট হয়ে গেছে, এখানে আর কোনো কাজ করা লাগে না আমাদের।
হাইট ফাংশন দিয়ে কল করার সাথে সাথে হাইট হয়ে গেছে, কিন্তু আমরা ক্লিক করি না। এইভাবে কেন হলো? আমরা ক্লিক করে হাইট করব সেটা দেখতেছি। তার আগে আমরা ইন্সপেক্ট ইলেভেন করে দেখি আমাদের এটা আসে নাকি। দেখেন, পিটা আমাদের লেখা ঠিকই আছে, কিন্তু যে কিউরি দিয়ে পি এর মধ্যে একটা স্টাইল দিচ্ছে, ডিসপ্লে নান করে দিচ্ছে, এর মানে সেটা আর দেখাচ্ছে না। যদি উঠে দেন এটা দেখাচ্ছে, যদি ইয়া করেন এটা হাইড। এখন আমি চাচ্ছি যে আমি এইভাবে না, আমি হচ্ছে ক্লিক করলেই এটা নান হবে। তো আমি আবার নতুন ভাবে করি, এটা কমেন্ট আউট করি, একটু খেয়াল করেন। দেখেন আমি আবার যে কিছু সিনটেক্স লিখলাম, ডট সিনটেক্স। এখন কি সিলেক্টর পিকে, কি ধরলাম পিকে, কি করব হাইড করছি প্রথমে। এখন প্রথমেই আমরা হাইড করব না, প্রথমে কি করব ক্লিক করব। তো চলেন আমরা ক্লিক লিখি। ক্লিক নামে একটা অবশ্যই ফাংশন আছে। পিকে ক্লিক করলাম। দেখেন আমরা এই পর্যন্ত কি করলাম, এই পর্যন্ত পিকে ধরলাম, ধরে পিকে ক্লিক করলাম। ক্লিক করার পর কি কাজ করবে? ক্লিক করার পর এই ফাংশন অর্থাৎ প্যারেনথিসিসের মধ্যে আমাকে দিতে হবে যে এই পিকে ক্লিক করলে একটা ফাংশন কাজ করবে। চলেন একটা ফাংশন লিখি। একটা ফাংশন কাজ করলো, ফাংশন লিখলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তার সাথে একটা সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ কোথায় কাজ করে সেকেন্ড ব্র্যাকেট আমাদের বলে দিতে হয়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টার দিলেন, ইন্টার দিয়ে জায়গা করে নিলেন। জায়গা করে নেওয়ার পর কি করবেন, এইখানে যে কিউরি সিনট্যাক্স লিখবেন প্রথমেই। লিখলাম। এখন দেখেন পিকে কি করছি, ক্লিক করছি, ক্লিক করে পিকে ধরে ক্লিক করছি, ক্লিক করে একটা ফাংশন কাজ করতেছে। কি কাজ করতেছে? পিকে হাইড করবে। তাহলে এইবার আবার সিলেক্টর ধরতে হবে, কাকে হাইড করবে? পিকে। কি করবে? হাইড করবে। আমাদের কাজ কিন্তু শেষ। এইটাই এইভাবে লিখছি। তার আগে হচ্ছে একটা ক্লিক ফাংশন কল করছি। এখন যদি সেভ দেন, রিফ্রেশ দেন, দেখেন আছে। আমি কিন্তু এখনো ক্লিক করি নাই। দেখেন আমি এখন ক্লিক করব, ক্লিক করলাম, দেখেন হাইড হয়ে গেছে। আবার রিফ্রেশ দেন, ক্লিক করেন, হাইড হয়ে গেছে। বুঝতে পারছেন কাজ? জি ভাই। এখন কথা হলো, এটা তো হচ্ছে হুট করে চলে যাচ্ছে। আমি চাচ্ছি এটা একটু ট্রানজিশনের মতো হয়ে ধীরে ধীরে চলে যাক। এইটা করার জন্য আমি কিন্তু এখানে প্যারেনথেসিস নিছি, ইনপুট নেওয়ার জন্য একটা প্যারেনথেসিস নিছি। এখানে আমরা ইনপুট দেব, অর্থাৎ আমরা বলে দেব তুমি কয় সেকেন্ডে হাইট হবা। তো এইখানে আমি যদি 2000 দেই, তাহলে ও কয় সেকেন্ডে হাইট হবে আমাকে বলেন তো। হ্যাঁ, আপনার কথা বুঝতে পারি না। দেখেন এখানে তো হাইট হচ্ছে হচ্ছে হুট করে, মানে দ্রুত হচ্ছে। আমি একটা ট্রানজিশনের মতো, অর্থাৎ 2000 দিছি একটা সময়, এটা একটা সময় দিছি যে এত সময় ধরে হাইট হবে। অর্থাৎ এটা যখন আপনি প্যারেনথেসিসের মধ্যে কোনো যখনই কিছু দরকার হয় আপনার এই ফাংশনের জন্য, তখন এই ফাংশনের মধ্যে এই প্যারেনথেসিসের মধ্যে লিখতে হয়। তো আমার এখন সময় দরকার হয়েছে, আমি এখানে লিখে দিছি 2000। তো 2000 দিয়ে কি বুঝাইছে, এখানে কয় সেকেন্ডে এটা হাইট হতে পারে? কিছু বলতে পারবেন? জাভাস্ক্রিপ্ট হচ্ছে মিলি সেকেন্ডে কাজ করে। এখানে 2000 মিলি সেকেন্ড আছে, এর মানে 2 সেকেন্ডে সে হাইট হবে। আমি রিফ্রেশ দেই, পূর্বে হচ্ছে হুট করে গেছে, এখন 2 সেকেন্ড ধরে যাবে। চলে গেছে। তো আমরা যদি এইভাবে হাইড করতে পারি, তাহলে আমরা এইভাবে শো করতে পারবো না? হুম। তাহলে ভাই হাইডের ওখানে শো শো লিখে দিলে কি হয়ে যাবে? হাইডে এখানে শো লিখে দিলেই হবে, কারণ শো নামে তারা ফাংশন করে রাখছে। আমি বলছিলাম না প্রথমে যে তারা লজিক্যালি ফাংশন করে রাখছে, অর্থাৎ যেই নাম যেই কাজ সেই নাম দিয়ে ফাংশনগুলো ওরা করে রাখছে।
শুধু আপনার জানতে হবে ফাংশনের নামগুলার কোথায় ব্যবহার করতে হবে। অল্প একটুকু করলেই বুঝবেন। এখন আমার কথা হলো যে আমি যদি এখন এইখানে শো ফাংশন কল করি, দেখেন ডুপ্লিকেট, আমি পিটাকে তো শো করবো না, এখানে অনলি শো লিখে দেবো, এস এইচ শো ফাংশন। এখন কথা হলো দেখেন আমি যদি ব্রাউজারে যাই, এখানে তো প্রথমে শো অবস্থা আছে, ক্লিক করলে হাইড হবে। তারপর ওকে বলছি যে ক্লিক করলে শো হবে, কিন্তু সে আর ক্লিক করলে শো হচ্ছে না, সে আর ক্লিক করলে শো হচ্ছে না। আমি তো চাই ক্লিক করলে শো হবে, অটো শো হচ্ছে কেন? এইটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, আমরা বাটন করব, অর্থাৎ এই পিকে আর ক্লিক করলে হাইট শো করব না, আমরা বাটনকে ক্লিক করলে হাইট শো করব। ওয়েট করেন, এখন তাইলে আমরা এর উপরে কাজ করি, বাটন নেই, BUTTON, যে কোনো কিছু নিতে পারেন, বাটন একটা ক্লাস দেন, ক্লাস এটা দেন হাইট, এটা দেন শো, SHOW, শো হাইট, শো দেই, কি অবস্থা দেখেন, আমার দুইটা বাটন চলে আসছে। এখন আমি চাচ্ছি এটাতে ক্লিক করলে হাইট হবে, এটাতে ক্লিক করলে শো হবে, মানে ক্লিক করলে। এখন তো শো হাইট অটো হচ্ছে, আমি অটো চাচ্ছি না। তো এটার জন্য আমরা কি করব দেখেন তো, কোনো কিছু বুঝতে পারেন কিনা, এটার জন্য কি করা উচিত? ক্লাসটা ধরে ইয়ে করতে হবে। হ্যাঁ, কোথায় কোন ক্লাসটা ধরবো? প্রথমে হাইটটার দিকে খেয়াল করেন, কি করব প্রথমে বলেন। হাইট ক্লাসটা নিয়ে পি এর জায়গায় হাইট ক্লাসটা লিখে কোনটা দিতে। এখানে বসে দেবো? জি ভাইয়া। কোন পেতে বসে দেবো? ভাই উপরেরটাতে প্রথমটা। হ্যাঁ গুড, আপনি ভালো বুঝছেন। কারণ কি দেখেন, আমরা কি করব, সিলেক্টর এটা হাইটটাকে এটাকে ধরবো, ধরে কি করব, ক্লিক করব, অর্থাৎ এইটাকে, অর্থাৎ এই বাটনটাকে ক্লিক করলে কি হবে, এই পিটা হাইট হয়ে যাবে। দেখেন সেভ দেন। এখন কিন্তু এইটাতে ক্লিক করতেছে, হাইট হচ্ছে না। যখন এই হাইটে ক্লিক করবেন কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না আমার দেখতে হবে, কি মিস্টেক হয়েছে। ও মিস্টেক হয়েছে হচ্ছে এইটা কি, হাইটটা একটা ক্লাস না, ওকে বলে দিতে হবে যে তুমি হাইটটা একটা ক্লাস, আমি তো এটা বলি না। যদি ট্যাগ হতো তাহলে পিক ট্যাগ সরাসরি লিখে দিতাম, এটা তো ট্যাগ হিসেবে ধরছে। এখন চলেন, এখন রিফ্রেশ দেন, যে এখন হাইডে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে এটা হাইড হচ্ছে, কিন্তু এখন আর সে শো হচ্ছে না। চলেন এইটা করার জন্য সিম্পলি সাকিব ভাই বলবেন না, অন্য কেউ একজন বলেন যে এটা শো করবে, এখন কি করব? আর নিচে আপনার পি এর জায়গা ওখানে শো লিখে দিতে হবে। হ্যাঁ একদম সহজ, ও শো, দেখেন এখানে কোনটা ভুল হয়েছে, ভাইয়া ডটটা দেন নাই শো এর আগে। ডটটা দেই নাই আমি। এখন যদি এইখানে ক্লিক করি, এই একদম সিম্পল কাজ, এইটা দিয়েই হচ্ছে আমরা প্রায় সব কাজ করি এইরকম ভাবে, হাইট শো। এখন কথা হলো এইরকম আরো অনেক ইয়ে আছে, চলেন আমরা ধীরে ধীরে সবই দেখব। আমরা চাচ্ছি যে এটা তো
এই যে এই দিকে চলে যাচ্ছে, আমরা হচ্ছে উপর আর নিচ, উপর আর নিচ এইভাবে হবে। এটার জন্য চলেন প্রথমে আমরা দুইটা বাটন করি, SLID স্লাইড আপ, DOWN ডাউন। এটাতে ভিন্ন দুটো ক্লাস দেই, SLID স্লাইড UP আপ, DOWN। হয়ে গেল, চারটা বাটন নিলাম। এখন এখানে এসে সেম কাজ, আমরা একটু হাতে লিখি প্রথম দিকে, কপি করব না। jQuery সিনট্যাক্স কি অ্যাকশন হবে, স্লাইড আপটা আমি যদি ধরি কি হবে, স্লাইড আপকে ক্লিক করলে এর মধ্যে একটা ফাংশন কাজ করবে। ফাংশন আসলে ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট ইন্টার দিয়ে জায়গা করে নিলাম। এর মধ্যে আবার jQuery সিনট্যাক্স, এখন এর মধ্যে কি করব, আমরা এই পিটাকে ধরবো। পিটাকে কি করব আমরা এখন, আর শো হাইট শো না, এটা উপরে নিচে দেবো। উপরে নিচে দেওয়ার জন্য ওনাদের একটা ফাংশন আছে, সেটাকে বলা হয় স্লাইড আপ এন্ড স্লাইড ডাউন। এই ফাংশন দুটো আছে, স্লাইড স্লাইড আপ ধরছি, তাহলে স্লাইড আপ ফাংশনটা কল করলাম। কয় সেকেন্ডে হবে, এখানে দিয়ে আমি এটা 1 সেকেন্ডে হোক, আপ হোক। আর এর সাথে সরাসরি স্লাইড ডাউনটাও লিখে নেই, স্লাইড ডাউনটা ধরলাম। কি করব, এই ফাংশনটা হবে SLI স্লাইড ডাউন হবে যখন ক্লিক করব। এটা আমি 10 সেকেন্ড দিই, তাহলে যেন বোঝা যায়। সেভ দেন, সেভ দেন, দেখি কি হয়। রিফ্রেশ দেন। এখন আর এই ইনস্ট্রাকশনটা দরকার হচ্ছে না। দেখেন স্লাইড আপ করলে উপরের দিকে যাচ্ছে, স্লাইড ডাউন করলে নিচের দিকে আসতেছে। এটা তো আসতেছে, আমি চাচ্ছি যে আপনার অর্থাৎ একটা ক্লিক করলেই যেন উপরে ওঠে, আবার একটা ক্লিক করলেই যেন নিচে নামে। এটা এটাকে এটার বাংলা অর্থ হচ্ছে টগল। টগল করলে, টগলে চাপ দিলে উপরে উঠবে, আবার টগল করলে নিচে নামবে, অর্থাৎ আপ ডাউন করবে, একসাথেই দুইটা কাজ হবে। এটা করার জন্য কি করতে হবে, আমার একটা টগল নামে ডিভ নেই, TOGGLE TOGGLE। এখানে বাটনের নামে টগল দিলাম, TOGGLE। তো এই ফাংশনটা আমরা এখানে কি লিখবো, কেউ একজন তো বলেন তো দেখি। সাইফুল ভাই আর সাকিব ভাই, দুইজন, অন্য ভাই, তিনজন বাদ দিয়ে বলেন, তিনজন বাদে বলেন। অপারেটর মধ্যে লিখে শুধু ডট টোগেল লিখবেন আর কি। ডট টগল মানে এইখানে, না না, উপরে ডট স্লাইড ডাউন একটা কপি। হ্যাঁ ভাই, আপনাদের কথা আমি ঠিক মতো বুঝতে পারতেছি না। দেখেন এইভাবে লিখবো, প্রথমে jQuery সিনট্যাক্সটা, ফরম্যাটটা, তারপর হচ্ছে এর মধ্যে আমি টগলটা ধরবো না, টগলটা ডট টগল, তারপরে এইখানে ক্লিক, মানে আমি তো ক্লিক করলেই এর মধ্যে কি হবে, একটা ফাংশন। ফাংশন আসলে ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট ইন্টার দিয়ে জায়গা করে নাম। এর মধ্যে আবার কি, jQuery সিনট্যাক্সটা, এর মধ্যে কি লিখবো,
পিকে P10 ধরবো, ধরলে কি হবে, এটা টগল হবে। টগল হলে টগল নামে একটা ফাংশন আছে, দেখেন TOGGL, এই টগল নামে একটা ফাংশন আছে। এর মধ্যে হচ্ছে আমি একটা নির্দিষ্ট সময় দিয়ে দেই, এই যে হলো, ক্লিক করলেই টগল হবে। টগলের আরো কিছু ফাংশন আছে, টগল স্লাইড, টগল হচ্ছে আপস ডাউন তো স্লাইড। আচ্ছা দেখি আমরা, তার আগে দেখেন এইটা কিভাবে হয়। দেখেন একটা ক্লিক করেন এইদিকে যাচ্ছে, অর্থাৎ প্রথমটার মতো। আবার এইটাতেই ক্লিক করবেন, দেখেন সেটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ একটাতে ক্লিক করলেই দুইটা কাজ হচ্ছে। কিন্তু আমার দুই ক্লিক দিয়ে করতে হচ্ছে। আচ্ছা আমি চাচ্ছি এটা উপরে নিচে আসুক, তো এইটার জন্য সিম্পলি কাজ, উপর থেকে আসুকের জন্য আমি এখানে একটু স্লাইড স্লাইড টগল টু, তাহলে আমরা এখানে কি ধরবো, টগল স্লাইডটা ধরবো। দেখেন এইখানে টি বাদ দিয়ে পাবো আমি, টগল স্লাইডটা দিলাম। টগল স্লাইডটা কি, ক্লিক করলে একটা ফাংশন কাজ করে, কি কাজ করে, পিকে টগল স্লাইড, টগল স্লাইড নামে একটা ইয়াই আছে, টগল না, টগল স্লাইড না, এই ফাংশনের নাম মেবি স্লাইড টগল, স্লাইড ডি ই, স্লাইড টগল। হ্যাঁ, আরো অনেক ফাংশন আছে, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখেন এখন যখন আমি এইটাতে ক্লিক করলাম, দেখেন উপর থেকে নিচে আসছে, এইটাতে ক্লিক করে উপর থেকে নিচে যাচ্ছে। এখন আমার কথা হলো যে এটা তো আমি দুই ক্লিক করা লাগতেছে, আমি চাচ্ছি এক ক্লিক করব। অন ক্লিক করলেই উপরেও নামবে নিচে উঠবে, অনলি এক ক্লিক করলে। দেখেন এইটা সবাই বলবেন কিভাবে করা যায়, একটু বুদ্ধি খাটালেই পারা যায়, সবাই বলবেন। আমি এইখানে একটা বাটন নিয়ে, আগে আপনি একটু ভাবতে থাকেন, এই ক্লাসটার নাম দেই, যেহেতু একসাথে দুইটাই চেইনের মতো কাজ করে, চেইন নেই। এইখানে ট্রেনিং, ট্রেনিংটাকে ধরবো, ধরে ট্রেনিংটাকে ধরলাম, ধরে কি ক্লিক করলাম, একটা ফাংশন কাজ করবে। এখন এই ফাংশনের মধ্যে কি কাজ করবে আমাকে বলতে হবে, বলেন তো কি কাজ করবে। ওই ওয়ান ক্লিক নামে কোনো না, এইখানে অন ক্লিক হবে না। আচ্ছা দাঁড়ান, অন ক্লিক দিয়েই দেখি আমরা, ওএন সি এল আই কে, অন ক্লিক। অন ক্লিকে যদি আমি এইরকমই করি, দেখি কাজ করে নাকি সেটা আগে দেখে আসি। এটা একটা দিলাম, স্লাইড টগল, দেখি কি হয়। ক্লিক করে কিছুই কাজ হচ্ছে না। দেখেন কি ইরোরটা আমাকে দেখাচ্ছে, সে আনকড টাইপ ইরোর, অনলি ইজ নট এ ফাংশন, অর্থাৎ আমরা যে ফাংশনটা লিখছি সেটা অন ক্লিকে ফাংশনের মধ্যে পড়ে না, হচ্ছে এইখানে আর অন ক্লিক হবে না। দেখেন আমি কি বলছি, আপনারা আচ্ছা এইটার দিকে খেয়াল করেন, এখানে একটা ক্লিক করলেই এইটা কাজ করছে, একটা ক্লিক করলেই এইটা কাজ করছে। আমি যদি এই দুইটাকে জোড়া দিই একটা ফাংশনের মধ্যে, তাহলে দুইটা একসাথে কাজ করবে না? কিংবা এই হাইট শো যদি জোড়া দিই, একসাথে কাজ করবে না? চলেন আমরা দেখি জোড়া দেই, এটা আগে কপি করেন। ট্রেনিং এর মধ্যে
এইভাবে একটু জোড়া দিয়ে কাজ করতে হয়। আর একটা এটা আপনি একটা দুইটা তিনটা যা ইচ্ছা জোড়া দিতে পারেন। এটা লিখলাম, এখন কিভাবে জোড়া দেবো? জোড়া তো আমরা দিই হচ্ছে কিভাবে, এটা বাদ দিয়ে কনক্যাটিনেটের মাধ্যমে, কনক্যাটিনেটের মাধ্যমে জোড়া দিই, এইভাবে কাজ করবে। কিন্তু কথা হলো আমরা এটা কিন্তু ধরছি একবার, যেহেতু এটার সাথে জোড়া দিচ্ছি, তো এইটা লাগবে না। দেখেন কি হলো, এখানে পি ট্যাগটাকে ধরলাম, ধরে ডট দিয়ে স্লাইড আপ করলাম 1 সেকেন্ডে, আবার ডট দিয়ে স্লাইড ডাউন করলাম 3 সেকেন্ডে, অর্থাৎ জোড়া দিলাম। একটা ক্লিক করলে এই পি ট্যাগকে দুইটা কাজ করবে, এর সাথে তিনটা চারটা পাঁচটা যা দরকার সাথে এসে ডট দিয়ে শুধু কনক্যাটিনেট করে দেবেন, কাজ হয়ে যাবে। শুধু স্লাইড আপ ডাউন না, এটা হচ্ছে হাইট শো দিবেন, হাইট শো দিলে হচ্ছে কোনা কানে আসবে, স্লাইড আপ ডাউন দিলে হচ্ছে উপর নিচে আসবে। তো আমরা একটা সেম সময় দিই। দেখেন সেভ করেন। এর মধ্যে কিভাবে সিএসএস লিখতে হয় জাভাস্ক্রিপ্টে আপনারা জানেন। কালারটাও চেঞ্জ করে দেবেন। দেখেন এখন ক্লিক করেন, ক্লিক করছি, দেখেন স্লাইড আপ ডাউন। আমি যদি একসাথে 5টা ক্লিক করি, দেখেন কি হয়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একসাথেও 5 বার হবে। ওকে আর কিছু বলে দিতে হবে না, কারণ সে 5টা ক্লিক করতে ও বুঝে নিতে আমাকে 5টা করতে। এইটা হচ্ছে কাজ। এখন কথা হলো আর একটা, আরো অনেক জিনিস আছে, তবে আর একটা জিনিস দেখাই, চলেন এটি একটু আলাদা ভাবে দেখাই। একভাবে দেখাইলে আমি এখানে একটু জায়গা নেই, এইখানে এইখানে কি করব, দুইটা ভিউ ডাবল বাটন নেই, বাটন নাম দেই FADE, ফেড ইন, ফেড আউট। ক্লাসের নাম দেই FADIN, ফেড ইন। ক্লাসটা একটু ভিন্ন নাম দিতেছি যেন হচ্ছে ওদের সাথে না মিলে, এই কারণে দেই নাই, এটা তেমন কোনো বিগ ডিল না। আমরা কি করব এখন, আমরা দুটো ডিভ নেই, আমরা একটাই ডিভ নেই, ডিভ নামেই ক্লাস নাম ডিভের মধ্যে, এইটাকে আমরা সিএসএস করব, এস স্টাইল, হাইট দিলাম 280 পিক্সেল, দিলাম 250 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, আই থিঙ্ক আসার কথা, চলে আসছে। আমি চাচ্ছি এটাতে একটু ক্লিক করলে এটা ফেড আউট ফেড ইন হয়ে আসবে, এটার জন্য মার্জিন টপে বলেন এইটা এখন আমি কিভাবে কাজ করতে পারি। এটা মানে আমি কি করছি দেখেন, এই বাটনে ক্লিক করলেই আমি চাচ্ছি এই যে ডিপটা নিলাম সেই ডিপটা ফেড ইন ফেড আউট হয়ে আসবে। তো এইখানে কি করতে পারি একটু বলেন, আমি লিখি। আচ্ছা, এটা বলা বাদ, এটা কথা হলো আপনারা করবেন। আমাদের মোটামুটি বেসিক যে কিউরি শেষ। আমরা এরপর হচ্ছে এইভাবে হচ্ছে যে কিউরি গুলো করে,
তো স্ট্রাকচারটা দেখালাম আমরা, আপনাদের দেখাইছি হচ্ছে কোথায় কি বলে কিভাবে লিখতে হয়, কোথায় লিখতে হয়, আর কিভাবে কল করতে হয়, সব সেম। আমরা সেকেন্ড পার্টে আমরা করব ফিক্সড মেনু। মেনু কিভাবে ফিক্সড করা হয় তার বিভিন্ন ওয়েবসাইটে দেখি না আমরা, সেটা পরে সেই দেখবো। এখন ব্রেক দেবো না, আমি চাচ্ছি আপনারা করেন। আমি আপনাদের এই ফাইলটাও পাঠাবো না, আমি আপনাদের কিছু সময় দিলাম। সেটা হচ্ছে ফাইলটা করে এই দুটা ডিপ করবেন, কিভাবে ফেড ইন ফেড আউট হয়। আর হচ্ছে এই ট্রেনিংটা করবেন। আমি যে উপরে নিচে দেখাইতে না, সেটা না, সেটা হচ্ছে কোনা কানে আসবে। এই তিনটা অংশ আপনারা এখন করবেন। আর ব্রেকের পর কিন্তু আজকে অনেক কাজ আছে, কেউ যাবেন না। এখন কিন্তু ব্রেক না, আপনাদের এখন হোমওয়ার্ক, প্র্যাকটিস। আপনাদের কি এই ফাইলটা লাগবে? হ্যালো, জি ভাই। আচ্ছা আমি এই ফাইলটা দিচ্ছি। তা কি কাজ দিলাম? আপনার ফেড ইন ফেড আউটটা করবেন। আর হচ্ছে ট্রেনিংটা হচ্ছে সাইড থেকে আসবে, কোনা থেকে আসবে। এটা শেখার জন্য চলেন আমরা একটু ঘুরে আসি। কোথা থেকে? থিম ফরেস্ট, একটা মার্কেট প্লেস থেকে ঘুরে আসি, দেখি ওনাদের ওয়েবসাইট গুলা কিরকম করছে। দেখি আমার জানা মতো একটা আছে, ফরেস্টের নাম আছে কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ম্যানেজমেন্ট। এটা একটা ওয়েব ডিজাইনের কাজ। দেখেন এটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার স্যারের স্যার এটা করছে। চারটা আছে, ডেমো আছে। আর তিনি কিন্তু অনলি ডিজাইনারই হচ্ছে, তিনি গ্রাফিক্সও দেখেন না, গ্রাফিক্স ছাড়াই এত সুন্দর একটা ডিজাইন করছে। এটাতে প্রচুর কাজ আছে। এটা যদি আমরা করি, এটাতে প্রচুর প্লাগইনের কাজ আছে, এই কারণে আমরা এটা দেখাচ্ছি। আমরা ধীরে ধীরে প্লাগইনের কাজগুলো করব। তার আগে দেখেন, আমি যখন এটা স্ক্রল করতেছি, উপরে খেয়াল করেন, এটা একটা মেনু। যখন আমি স্ক্রল করলাম তখন কিন্তু মেনুটা ফিক্সড হয়ে গেছে। মেনুটা তখনই ফিক্সড হয়ে গেছে। একটা বাটন আসছে, বাটনে ক্লিক করলে আবার জিরো গেছে, তখন আবার এটা আগের জায়গায় বসছে। আমরা এই কাজটা এখন করার চেষ্টা করব। এই মেনু এইরকম ভাবে আমরা ফিক্সড করার চেষ্টা করব। দেখা যাক। এই মেনু ফিক্সড করার জন্য চলেন আমরা যাই। কি করব, এগুলা অফ করে দিই, করে দিলেই ভালো হবে। অফ করে দিলাম। আমরা এইখানে একটা ডিভ নেই, মেনু। মেনুর মধ্যে একটু ট্যাগ, এর মধ্যে লিখি মেনু। সিম্পলি এটা লিখলাম। একটা ট্যাগ দিলাম, LERE, লরেম 1500। চলে আসছে, সেভ করি। আমাদের দেখি কি অবস্থা। এরকম একটা আসছে। চলেন আমরা এটা কাজ করি। প্রথমে আমরা এই মেনুটাকে ধরি, CSS করি। এই মেনুটা যে আছে, মেনুর হাইট দেই 70 পিক্সেল, উইথ 100%, ব্যাকগ্রাউন্ড কালার
BLE blue and টেক্সটাইল সেন্টার, এর মধ্যে যে পি আছে পি এর কালারটা ধরি। দরকার নাই, দরকার নাই, কালার হোয়াইট, ফন্ট সাইজ পিক্সেল, বোল্ড। এই কি অবস্থা, এরকম একটা মেনু আসলো। ওকে ঠিক আছে, আসছে, ভালো হয়েছে। আমরা এই মেনুকে দেখেন স্ক্রল করলে এখন কিন্তু চলে যাচ্ছে, আমরা চাচ্ছি এটা ফিক্সড করব। এইটা ফিক্সড করার জন্য আমাকে দেখেন, আমরা কিন্তু এটা মেনু ফিক্স দিলেই ফিক্স থাকে। ওই আমরা এখানে পজিশন ফিক্সড করে দিই, দেখেন সে কিন্তু ফিক্স থাকবে, দেখেন সে ফিক্সড আছে। কিন্তু আমরা এইভাবে করব না, কেন করব না সেটা করলে আপনারা বুঝতে পারবেন। প্রথম অবস্থায় মেনু যদি মাঝখানে থাকে তাহলে কি ওইখানে ফিক্সড হবে না টপে ফিক্সড হবে? টপে ফিক্সড হবে। তারপরে এখানে দেখেন অনেক কি। তো চলেন আমরা এইভাবে ফিক্সড না করে আমরা যে কিউরি দিয়ে ফিক্সড করবো, এর অনেক সুবিধা আছে। কি সুবিধা সেগুলাও বলবো। একদম শেষে আসেন, আমাদের এই মেনুটা একটু বড় করে দিই। আর এইখানে প্রথমে আমরা যে কিউরি সিনট্যাক্সটা লিখি। যে কিউরি সিনট্যাক্সটা লিখলাম, এখন আমরা দেখেন একটু খেয়াল করেন আমরা কি করব। এই মেনুটাকে ফিক্সড করব, অর্থাৎ কাকে ফিক্সড করব? এই মেনুটাকে। এই মেনুটাকে ফিক্সড করার জন্য তাহলে এই মেনুটা ধরতে হবে। কিন্তু তার আগে কি করব? তার আগে কি করব, এই মেনুটাকে তো আমরা ফিক্সড করব। কখন ফিক্সড করব? যখন এই যে স্ক্রল হবে, যখন এই যে এটাকে বলে স্ক্রল, উপরে নিচে আসতেছে নামতেছে, এটাকে বলে স্ক্রল। তো যখন স্ক্রল করব, কার সাপেক্ষে কল কোনটা ধরবো? স্ক্রল কিন্তু একটা অ্যাকশন, কি করতেছি? স্ক্রল করতেছি। কার সাপেক্ষে কল করব, অর্থাৎ কাকে স্ক্রল করব? এটা হচ্ছে উইন্ডোকে আমরা স্ক্রল করব। এই যে পুরো উইন্ডো কি আমরা স্ক্রল করব। তো তাহলে এখানে সিলেক্টর কোনটা হবে আর অ্যাকশন কোনটা হবে, কেউ বলতে পারবেন? মানে সিলেক্টর কি হবে আর অ্যাকশন কি হবে? সিলেক্টর মেনু আর হলো অ্যাকশনটা হলো আপনার উইন্ডো। না, মেনুকে তো আমরা মেনু সাপেক্ষে তো আমরা স্ক্রল করতেছি না, মেনুকে স্ক্রল করব, কখন করব সেটা পরে। তার আগে আমরা কোথায় স্ক্রল করব, কোথায় স্ক্রল করব সেটা আমরা উইন্ডোকে স্ক্রল করব। তো এইখানে সিলেক্টর হবে উইন্ডো, কারণ আমরা উইন্ডোকে স্ক্রল করব। WINDOW, এইভাবে উইন্ডো। কিন্তু এটা লেখা ভুল হয়েছে না, কারণ উইন্ডো হচ্ছে jQuery-র একটা সিলেক্টর। এই কারণে কোটেশন মার্ক হবে না, সরাসরি উইন্ডো দিলে দেখেন চলে আসছে আমার উইন্ডো। আমরা কি করব? উইন্ডোকে স্ক্রল করব, তাহলে অ্যাকশনটা হবে স্ক্রল, SCROLL, স্ক্রল। উইন্ডোকে স্ক্রল করব, স্ক্রল করলে কি হবে? একটা ফাংশন কাজ করবে, FUN ফাংশন কাজ করবে। ফাংশন কাজ করলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন কথা হলো যে স্ক্রল তো করব উইন্ডোকে, স্ক্রল উপরের দিকে হয় নিচের দিকে হয়, আবার এইখানে যদি বাম ডানে হয় নিচেও কিন্তু একটা স্ক্রল বার আসে, অর্থাৎ বাম ডানেও স্ক্রল হয়। অর্থাৎ আমরা এইখানে কাকে করব? উপরের দিকে, নিচের দিকেও করতে পারেন, টপ ডান যেই দিকেই করেন ইচ্ছা করতে পারেন। তো আমরা এখন এইখানে করব টপের দিকে, স্ক্রল টপ। তাহলে আবার কি? আবার jQuery সিনট্যাক্স, উইন্ডোকে কি করব?
সিনট্যাক্স উইন্ডোকে কি করব, স্ক্রল কি করব, কল স্টপ করবে, এখন আর স্ক্রল না, স্ক্রল টপ, টপ করলাম। এখন কথা হলো এই যে উইন্ডো, একই উইন্ডো কিন্তু দুইবার লিখলাম, এটা কি সুন্দর একটা ফাংশন আছে এটার জন্য লেখা যায়, সেটাই লেখে সবাই, লিখলে ভালো দেখায়, দুইটাই কাজ করে। এই উইন্ডোর পরিবর্তে এখানে লেখে দিস, এর মানেই হচ্ছে এই দিসটা যেই ফাংশনের মধ্যে কাজ করবে, অর্থাৎ যেই ফাংশনের মধ্যে কাজ করে সেই ফাংশনকেই ধরে, অর্থাৎ এই ফাংশনের মধ্যে কাজ করতেছে, এই দিস মানে হচ্ছে এই উইন্ডোটা। উইন্ডোকে কি করলাম, স্ক্রল টপ, উপরের দিকে স্ক্রল করলাম, এটা একটা ভেরিয়েবলের মধ্যে ঢুকে নেই, VAR ভারের মধ্যে ঢুকে নিলাম, CRONG, স্ক্রলিং নামে একটা নাম দিলাম, এখানে যে কোনো নাম দিতে পারেন কিংবা নাও ঢুকাইতে পারেন, ঢুকাইলাম কারণ হচ্ছে এটা ছোট ওয়ার্ড হয়েছে, এত বড় লেখার থেকে এটা ভালো লাগতেছে, ধরতে সুবিধা হবে আমাদের। এখন কি হবে, এখন হবে এর মধ্যে একটা কন্ডিশন, কি, উইন্ডোকে স্ক্রল করলাম, স্ক্রল করলে একটা ফাংশন কাজ করে, কি কাজ করে, এই উইন্ডোটা স্ক্রল টপ, উপরের দিকে ওঠে, স্ক্রল টপ হয়, উইন্ডোকে স্ক্রল করলে ফাংশন কাজ করে, সেটা এই উইন্ডোটা স্ক্রল টপ হয়। এখন একটা ফাংশন লিখব, দেখেন ইফ কন্ডিশন লিখব, ইফ কন্ডিশন, কন্ডিশন লিখতে এইরকম একটা, এখন এর মধ্যে আমরা লিখব, কি লিখব, এই স্ক্রলিংটা, এই স্ক্রলিংটা যদি আমি 130 পিক্সেল দিলাম, এই স্ক্রলিংটা যদি 130 পিক্সেলের বেশি হয়, মানে আমি এইরকম উইন্ডো স্ক্রল করব, এটা যদি 130 পিক্সেলের বেশি হয় তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে, ট্রু হলে এর মধ্যে যাবে, এর মধ্যে কি কাজ করবে, এর মধ্যে হচ্ছে একটা jQuery কাজ করবে, jQuery সিনট্যাক্সটা লিখলাম, jQuery সিনট্যাক্সটা লিখলাম, একটু ওয়েট করেন ভাই, ভাইয়া আপনার মাইক্রোফোন মিউট করা। দেখেন আমরা ছিলাম হচ্ছে যখন এই স্ক্রলিংটা 130 পিক্সেলের বেশি হবে, যাই হোক 130 পিক্সেলের বেশি হবে, তখন একটা jQuery কাজ করবে, কি কাজ করবে আমাদের এখানে, এখন হচ্ছে আমরা মেনুকে ধরবো, মেনুকে ধরতে অবশ্যই কোটেশন MENU, মেনুকে ধরবো, এই মেনু ক্লাসের সাথে আমরা একটা ক্লাস অ্যাড করব, অ্যাড ক্লাস নামে একটা ক্লাস অ্যাড করব, মেবি আমি, হ্যাঁ দেখেন ইনসার্ট করি, অ্যাড ক্লাসের মধ্যে হচ্ছে আপনার একটা ক্লাস অ্যাড হবে, সেটাকেও কোটেশন দিয়ে লিখতে হবে, তবে এইখানে আর ডট সাইন দিতে হবে না, কারণ একে ডিক্লেয়ার করে দিয়েছি যে এটা অ্যাড ক্লাস হবে। তো এখানে একটা ক্লাস লিখি আমরা, MENU, মেনু
FIX মেনু ফিক্স। দেখেন কি করলাম আমরা, যখন উইন্ডোটাকে স্ক্রল করলাম তখন একটা ফাংশন কাজ করলো, এই উইন্ডোটা স্ক্রল টপ হবে উপরের দিকে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তখন একটা কন্ডিশন চালালাম যে এই স্ক্রলিংটা যখনই 130 পিক্সেলের বেশি হবে তখন কন্ডিশন ট্রু, এর মানে এটাতে ঢোকো, ঢুকে কি করো, এই মেনু ক্লাসের সাথে একটা মেনু ফিক্স নামে ক্লাস অ্যাড করে দাও। চলেন দেখি কি অবস্থা হয়। আমরা সেভ দিলাম, ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, আপনারা খেয়াল করেন দেখেন মেনু ক্লাসটা প্রথম অবস্থা 0, যখনই আমি 100 100 130 এর মতো আসলাম দেখেন এর পাশে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে jQuery থেকে, মেনু ফিক্স নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে। আবার উপরে যাই কিন্তু এটা যাচ্ছে না, এটা যাওয়াচ্ছি তার আগে হচ্ছে, তাহলে যেহেতু আমরা একটা ক্লাস অ্যাড করতে পারলাম, এই ক্লাস ধরে আমরা সিএসএস করলেই তো হয়। চলেন স্টাইল লিঙ্ক করছি, তো MENU মেনু FIX ফিক্স এই নামে একটা ক্লাস করব, এইটার হচ্ছে পজিশন ফিক্সড। কোথায় ফিক্সড? টপ 0-তে ফিক্সড হও, লেফট থেকে কত 0-তে যাও, আর উইডথটা 100%-এ থাকো। দেখেন এখন কি হয়। আর আমরা হচ্ছে আমাদের যে এর মধ্যে মেনু ফিক্স দিছি সেটা ফেলে দিই, এটার আর দরকার হচ্ছে না। দেখেন রিলোড দিলাম, প্রথম অবস্থায় এইখানে যখনই আমি 130 আসছি এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। দেখেন প্রথম দিকে হচ্ছে সে কি করছে, সে চলে গেছে, যখনই 130 হয়েছে সে টপে ফিক্সড হয়ে আসছে। এটা সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া যায়, ট্রানজিশন দেওয়া যায়, ওই ট্রানজিশন আমরা যেভাবে সিএসএস করছি এখন শুধু সিএসএস করবেন। কিন্তু আমরা আবার ব্যাগে যাচ্ছি কিন্তু টপে 0 সে আর এটা ছেড়ে দিচ্ছে না, ফিক্সড হয়ে যাচ্ছে। আমি তো এটা চাচ্ছি না। দেখেন মেনু ফিক্সডে ফিক্সড হয়ে আছে, এই ক্লাসটা যখন আমরা টপে 0 যাবে তখন হচ্ছে এই ক্লাসটা রিমুভ হয়ে যাবে। এইটার জন্য আমাদের কি করতে হবে? এইটার জন্য আমাদের করতে হবে হচ্ছে আরেকটা কন্ডিশন লিখবো। আমরা কন্ডিশন ভালোভাবে পারছি না, ইফ যদি এটা হয় তাহলে অ্যাড হও, আর যদি না হয় তাহলে এখানে কি লিখবো কন্ডিশনটা তো বলেন তো একটু। যদি হয়, এলস ইফ হচ্ছে যদি এইটা হয় তাহলে এইটা, যদি এটা না হয় তাহলে এইটা, যদি তাও না হয় এটা। এখানে এলস ইফ দেওয়া যায়, তবে এলস ইফ এর থেকে আরেকটা সুন্দর ইয়া হচ্ছে এলস, মানে এখান তো আমরা শেষ করে দেব, শেষ সময় সবসময় এলসি হয়। যেমন এইটা যদি না হয় তাহলে এটা হবে, সোজা হিসাব কি হবে, এটা যে কেউ একটা সিনটেক্স ডট যে কেউ, এইখানে কি হবে মেনুটাকে ধরবো ডট MENU মেনুটাকে ধরবো, অ্যাকশন কি হবে রিমুভ ক্লাস MREMOV রিমুভ ক্লাস, ওটা অ্যাড ক্লাস হলে এটা রিমুভ ক্লাস কোনটা রিমুভ হবে আমাদের উপরেরটাই মেনু ফিক্সটা MENU FIX। কাজ আমাদের শেষ। এখন যদি আমরা রিফ্রেশ দেই দেখেন প্রথমে স্ক্রল করলাম 130-এর বেশি, মেনু ফিক্সড আসছে, যখনই আমরা 0-তে যাব আবার দেখেন মেনু ফিক্স চলে গেছে। এর মানে দেখেন আমরা কিন্তু মেনুটা ডাইনামিক করছি, আর এটা দাব দিয়ে আসতেছে মানে তাতে আসতেছে। এটা আপনারা করতে পারবেন, শুধু সিএসএস ট্রানজিশন দেবেন, প্রথমে হাইট একটু কম দিলেন, পরে যখন মেনু ফিক্সড এর মধ্যে হাইট বেশি দিলেন, যখন মেনু ফিক্সডটা ক্লাস অ্যাড হবে তখন সুন্দরভাবে নেমে আসবে নিচের দিকে। এইটা হচ্ছে সিএসএস দিয়ে যে যত সুন্দর ট্রানজিশন করতে পারে। এখন আরেকটা কথা, এখানে কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন মাঝখানে মেনু আছে কিংবা মেনু বার আছে, এইটা করার জন্য
মাঝখানে দিলে কি আপনি আবার এই যে এটা পরিমাপ করে দেবেন 130 এর কাছে 100 আবার 50 দেবেন? এইরকম হইলে ভালো হইতো না? যে যেইখানে আমার এই মেনুটা থাকবে, অর্থাৎ এর উপর আমি একটা পি ট্যাগ নেই, এল ই লরেম 100, অর্থাৎ আমার এই মেনুটা যেইখানেই থাকবে সেইখানেই হচ্ছে, আমি আরো একটু বড় করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো আমরা। এল ও দেখেন রিলোড দিলাম, এখন একটু গেলেই কিন্তু এখানে ফাঁকা থাকে, তারপরেও দেখেন এই মেনুটা উপরে যাচ্ছে। আমি চাচ্ছি যে এই ব্রাউজার অটো মেজার করে নিকে এখানে নিয়ে যতটুকু ফাঁকা থাকবে, আমি মেনু যদি একদম নিচেও দেই তারপর সে টপেই যখন যাবে তখন ফিক্সড হয়ে যাবে। এটা কিভাবে করা যায়? অর্থাৎ আমি মেনু যেখানেই দেবো ব্রাউজার সে পরিমাপ করে নেবে, মানে ওইটা হচ্ছে ডাইনামিক পরিমাপ করা, সে নির্দিষ্টভাবে পরিমাপ করে নেবে, নিয়ে হচ্ছে বসে যাবে। এইটা করার জন্য হচ্ছে আমার কি করতে হবে, আপাতত আমরা এটা অফ করি, অফ করে আগে মেজারটা করি, দেখি পারি নাকি। ঠিক আছে, আমরা এই মেনুর উপরে কতটুকু পিক্সেল উপরে আছে এইটা পরিমাপ করবো, এটা পারি নাকি আগে দেখি। চলেন, এইটা পরিমাপ করার জন্য আমরা কি করব, আমাকে কেউ বলতে পারবেন একটু, যে কোনো আইডিয়া? আমরা মেনুর উপরে কতটুকু জায়গা সেটা পরিমাপ করব। ওকে, মেনুর উপর কতটুকু জায়গা এটা পরিমাপ করার জন্য প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে jQuery সিনট্যাক্সটা লিখতে হবে। আমরা কার উপর পরিমাপ করব, মেনুর উপর। তাহলে মেনুটাকে ধরি, MENU, মেনুর উপর পরিমাপ করব। কি করব আমরা, মেজার করব, পরিমাপ করব। এই পরিমাপ করার জন্য একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে অফসেট। অফসেট মানে হচ্ছে সে পরিমাপ করে দেয়, উপরে নিচে ডানে বামে সব দিকে সে পরিমাপ করে দেয়। এখন এটা আমরা কোন দিকে পরিমাপ করব, উপরের দিকে না, এর সাইডে সে লিখবেন টপ। টপ মানে সে এখন উপরের দিকে পরিমাপ করে দেবে। তো টপ কিন্তু একটা ফাংশন না, দেখেন টপ একটা নাম্বার, একটা সংখ্যা যে পরিমাপ করে, এখানে আমি ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিলাম না কিন্তু। এখন এটা একটা ভেরিয়েবলের মধ্যে নেই, তাহলে একটু সুবিধা হয় আমাদের, var এর নাম দেই nav of। এখন কথা হলো এটা আমরা দেখব, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা দেখার জন্য কি করতে পারি আমাকে বলেন আপনারা। বলেন। ভাই আউটপুট দেখার জন্য প্রিন্ট করে দিব। আউটপুট দেখবো, আমরা কি করব, ভাই ডকুমেন্ট ডট রাইট দিয়ে নাভাফটাকে প্রিন্ট করে দিব। হ্যাঁ এই তো হয়ে গেছে, ডকুমেন্ট ডট wri, এর মধ্যে আমরা nav-টাকে প্রিন্ট করে দেবো, কোটেশন দেবো না কারণ nav-টা হচ্ছে একটা ভেরিয়েবল। চলেন দেখি কই আসলো, এই দেখেন এই যে একদম নিচে আসছে। এর ইয়া হচ্ছে 258, এই যে মেনুর উপরের থেকে জায়গাটা 258 পিক্সেল। আমরা ডকুমেন্ট ডট দিয়ে দেখতে পারি, আবার অ্যালার্ট দিয়েও দেখতে পারি, দুইটা যে কোনোটাই, আরো তা দিয়েও দেখতে পারি, ALE অ্যালার্ট দিয়ে।
অ্যালার্ট দিয়ে দেখলে হচ্ছে একটা অ্যালার্ট দেবে, সেম কাজ। দেখেন অ্যালার্ট মানে এই ন্যাভ মেনুর উপরের জায়গা হচ্ছে 258 পিক্সেল। এখন কথা হলো এইটা তো ধরলাম, এখন এটা অন করে দেন। এখন আপনারা চিন্তা করবেন যে এইটা কিভাবে কি করলে আমার মেনুটা হচ্ছে নির্দিষ্ট জায়গায় ফিক্স থাকবে, অর্থাৎ এই জিরোতে এসে মেনুটা ফিক্সড হয়। আমরা কিন্তু পরিমাপ করে নিছি, ধরছি, এটাও পারছি এটাও পারছি, দুইটাই মেনু ফিক্সড করছি। এখন আমার কথা হলো যে আমি এই দুইটা সমন্বয় করে ধরবো যে হচ্ছে এইটা জিরোতে গেলেই ফিক্সড হয়ে যাবে। কিভাবে করব? আপনারা একটা ব্রেক নেন আর হচ্ছে এইটা চিন্তা করেন, প্রয়োজনে এই পুরোটাই করেন, করে বসাইতে চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। যারা করেন তো করবেন, যারা না করেন এটা চিন্তা করবেন। বুঝতে পারছেন ভাই? আমি এইটুকুর একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপে দিচ্ছি। এটা এইখান থেকে, আর আমার মেনুটা কই, এই যে মেনুটা। দেখেন আমরা করি, এখানে আমরা কি করব, এটা তো স্ক্রলিং এর কাজ করছি, আর এটা দিয়ে হচ্ছে পরিমাপ করছি, অর্থাৎ মেনুর উপরে কতটুকু জায়গা আছে এটা দিয়ে সেটা আমরা দেখছি। এখন কথা হলো এই কতটুকু জায়গা আছে, জায়গাটা তো এর মধ্যে না, এটাই তো পিন করছি, জায়গাটা তো হচ্ছে আমার ন্যাপ অফের মধ্যে। তো আমরা এইখানে কি বলছি যে 150 পিক্সেলের বেশি স্ক্রল হলে তুমি মেনুটা অ্যাড হও। তো এইখানে তো জায়গা আমরা ধরে দিছি, আর এইখানে জায়গাটা আছে, এটা হচ্ছে ডাইনামিক জায়গা, যতটুকু যেইখানে দেন এর মধ্যে জায়গাটা আসবে। তো এই ভেরিয়েবলটা ধরে শুধু এইখানে বসে দেবেন, এর মধ্যেই তো আমার জায়গা আছে। তো এই জায়গার বেশি স্ক্রল হলেই মেনুটা আমার ফিক্সড হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা সেভ দেই, সেভ দিলাম, দেখেন এইটা কিন্তু উপরে আছে উপরে আছে উপরে আছে, যখনই গেল মেনু ফিক্সড, আবার বেরিয়ে গেল মেনু আগের মতোই। দেখেন আমি যদি এই মেনুটাকে আর একটু বোঝার জন্য কাট করি, কাট করে হচ্ছে একদম নিচে দেই, তারপর তো স্ক্রলের জন্য হচ্ছে পি ট্যাগ দরকার। আমি এটাকে পি ট্যাগ LOREM লরেম 2000 দিয়ে দেই। এখন কিন্তু আমি অনেক নিচে দিছি পি ট্যাগটা, এর মধ্যে পি ট্যাগ নাই, এর মধ্যে নাই, দেখেন কত নিচে, এই যে এত নিচে। এখন যখনই উপরে যাবে মেনু ফিক্সড, অর্থাৎ আপনি এখন মেনুটা যেই জায়গায় দেবেন সে মেনুটা ফিক্সড করে নেবে। আবার যখন ব্যাগে যাবেন পূর্বের অবস্থায় আসলে মেনুটা মেনুর জায়গায় বসে গেছে। এইটা হচ্ছে কাজ। তো আমরা এই মেনুটাকে সুন্দর স্টাইল দিতে পারি। দেখি আমরা যে ঝাক্কাস দেখছি স্যার উনি কিভাবে স্টাইলগুলা দিছে, আমি তো অবশ্যই দেখতে পারি। এখানে গিয়ে শুধু একটু ইনস্পেক্ট এলিমেন্ট করি, একটা আইডিয়া নেই। যখন মেনুটা কন্টেইনার মেনু নেভার র্যাপ, এটা এইটার মধ্যে দেখবেন যখন আমি স্ক্রল করব তখন হচ্ছে ওই ক্লাস 8 হলো, এটার মধ্যে মনে হয় না, এই যে এইটার মধ্যে করছে ন্যাব, ন্যাবের মধ্যে দেখেন
কি করছে, প্রথমে কাস্টম ন্যাপবার এইরকম নিয়ে সিএসএস করছে। তারপরে দেখেন যখন করলেন ন্যাপবার ফিক্স টপ, এইটা ন্যাপবার ফিক্স টপ, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে এইটা। আর কাস্টম ন্যাবে ছিল হচ্ছে মার্জিন বটম 0 উইথ 100%, এরকম দিয়ে করছে। আমরা আরো দেখি, চলে গেছে কাস্টম ন্যাপ ট্রান্সপারেন্ট 0। এটা তেমন বেশি কিছু করে নাই, শুধু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে আর এটা ফিক্সড হয়ে গেছে। তো আমাদের মেনু তো ব্যাকগ্রাউন্ড কালার দিছি একটা, তো আমরা কিভাবে সুন্দর করতে পারি। এটা একটু হাইট বৃদ্ধি করে দেবেন আর ট্রানজিশন দিয়ে দেবেন, সেটা আপনার চেষ্টা করুন, যদি না পারেন আমরা কাল দেখাবো। আর কাল দেখানো বলতে হচ্ছে আমরা যখন করব তখন তো দেখবই, যখন মেনুটা করব। এটা গেল হচ্ছে মেনুর কাজ। তো আমরা আরেকটু কাজ করি। আপাতত কি আপনাদের প্লাগইন সম্বন্ধে আইডিয়া দেবো? একটা কাজ আছে, আর একটা প্লাগইন দেখানোর আগে, সেই কাজটা হচ্ছে প্রায় সেম। যেমন চলেন এই দেখেন, কাজটাতে আসলেন, প্রথমে এই কোণার দিকে খেয়াল রাখেন, যখন একটা নির্দিষ্ট ইয়া হইলো তখন একটা বাটন আসলো ফেড আউট হয়ে, ফেড ইন হয়ে, আবার যখন উপরে চলে গেল ফেড ইন হয়ে। আমরা কিন্তু ফেড আউট ফেড ইন এর ইয়া দেখলাম বেসিক জেকিউরির মধ্যে। আর কিভাবে একটা নির্দিষ্ট পিক্সেলে গেলে হচ্ছে ফেড আউটটা হচ্ছে সেটাও দেখলাম কিছুক্ষণ আগে। আবার প্রথম অবস্থায় গেলে কিভাবে ফেড আউট হচ্ছে, ফেড ইন ফেড আউট কিভাবে হচ্ছে, এটা কিন্তু দেখছি আমরা। তো আমরা কিন্তু এটা পারার কথা যদি একটু চিন্তা ভাবনা করেন। আর এইখানে ক্লিক করলে যে টপে যায়, এইটা এটা আমি করে দেব, আপনার চেষ্টা করতেও পারেন, দেখি কি করা যায়। আমরা একটু আইডিয়া করি কিভাবে এটা করা যাবে। আপনাদের কারো কোনো আইডিয়া আছে? আমরা প্রথমে একটা কাজ করি, সেইটা হচ্ছে আমরা প্রথমে একটা বাটন নেই, এই কোণে একটা বাটন নেই। এটার জন্য আমার HTML এ যেতে হবে, একদম নিচে আসি, নিচে এসে এটার নাম কি দেই, বটম টু টপ বাটন, বিটি বটম টু টপ, পিটিটি একটা ক্লাস দিলাম। এর মধ্যে একটা আই নিলে ভালো হয়, কারণ হচ্ছে আই দিয়ে হচ্ছে একটা ইয়া, এর জন্য হচ্ছে আমাকে যেতে হবে গত ক্লাসে, দেখি ফন্ট আসামের ইয়াটা কই, ফন্ট আসাম, এটা কপি করি, পেস্ট করে দিলাম। এটা এখন লিংক করব কোথায় বলেন তো? আমি ফন্ট আসামের লিংকটা কোথায় করব? হেডারে। হেডারে তো না, জাভা স্ক্রিপ্ট ফাইল সবসময় বডিতেই করতে হয়, হেডারে করলেও চলে, কিন্তু আমরা স্ক্রিপ্ট ফাইল সবসময় বডিতে করি। জাভা এবং স্ক্রিপ্টের মাঝখানে, জাভা মানে মানে যে কোডই আর হলো স্ক্রিপ্টের মাঝখানে। স্ক্রিপ্টের মাঝখানে, হ্যাঁ আমি এটাই বুঝাইতে চাইছিলাম, যে আমরা লিংকটা করব হচ্ছে সবসময়, এইটা সবসময় উপরে থাকবে যে কিউরিটা, আর জাভা স্ক্রিপ্ট আমাদের যেটা সেটা সবসময় নিচে থাকবে, আর যত স্ক্রিপ্ট আসবে সব আমাদের মাঝখানে। তো আমরা মাঝখানে লিংক করে দেব। ফন্ট আসাম লিংক করে দিচ্ছি। চলেন আমরা একটু ফন্ট আসামের একটা আইকন নিয়ে আসি।
এটার মধ্যে কোনটা ভালো লাগে? এরকম ফাঁকা এই এটা নেই। আচ্ছা নিলাম। এটা নিয়ে আমরা এই ক্লাসটার মধ্যে বসায় দিলাম, সমস্যা নাই। এখন আমরা এই বিটিটির সিএসএস করব একটা, দেখি আমরা সিএসএস যাই। হাইট 60 পিক্সেল, উইডথ 50 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এটাই তো এরকম আসে। এই যে এরকম আসতেছে। এখন আমরা হচ্ছে এটার কাজ করব, সেটা হচ্ছে এটার মাঝখানে যাই থাকুক, তুমি টেক্সট সেন্টারে যাও, টেক্সট লাইন সেন্টার। এই বিটিটির মধ্যে যে আয় আছে, ডট বিটিটি মধ্যে যে আয় আছে, এটা মাঝখানে আনতে আমার হাইট আছে, তাহলে লাইন হাইট দিলে আসবে না? লাইন হাইট কি এটাই দিলে আসে? দেখি তো আগে। না, লাইন হাইট এটাই দিলে আসবে না। আচ্ছা, তারপর আমরা দিয়ে দেখি। লাইন হাইট এত, কালার, হোয়াইট, ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট উইডথ সেমি বোল্ড। চলেন দেখি। লাইন হাইট মাঝখানে আসছে, তবে এটা বটমে দিলে মাঝখানে আসতো, এটাই ভালো হতো। যাই হোক, এটা তো আসছে। এখন কথা হলো যে এইটা তো আমার বাম পাশে না, এটা ডান পাশে রাখলে ভালো হয়। বাম পাশে রাখতেও পারেন, তবে এটা ডান পাশে রাখবো। ডান পাশে রাখার জন্য আমাকে পজিশন ধরতে হবে। পজিশন আমরা বটম, পজিশন অ্যাবসলিউট নো, এটা আমরা পজিশন ফিক্স দেবো যেন এখান থেকে না যায়। ফিক্স ডবল টি, বটম থেকে 40 পিক্সেল উপরে থাকো, আর রাইট থেকে 30 পিক্সেল সরে আসো। দেখেন আসছে, কিন্তু দেখেন এটা ফিক্সড হয়ে আসছে। এখন কথা হলো, এইটা ক্লিক করলেই একদম টপ জিরোতে চলে যাবে। এটা ক্লিক করলেই টপ জিরোতে চলে যাবে। এটা কিভাবে করা যায়? তাহলে এইটা কিভাবে করব? দেখেন, ক্লিক করলে হাইড করছি, শো করছি, ডাটা টগল করছি, সবই করছি। এখন আমি এইটা ক্লিক করলে টপ জিরোতে চলে যাবে, এটার জন্য আমি কি করতে পারি? এটা আমার এসকিউএল ফাইল, এটা আমার স্ক্রিপ্ট। বলেন তো কি করা যেতে পারে? ওকে, আমরা করতেছি, সমস্যা নেই। আমরা প্রথমেই তো jQuery সিনট্যাক্সটা লিখলাম। ওকে, কোনটা ক্লিক করলে? এই বটমটা ক্লিক করলে না? বটমটা ধরেন, বটমটা ক্লিক করলে এটা HTML এর এখানে কোটেশন, কি করলে? ক্লিক করলে
কি হবে এর মধ্যে একটা ফাংশন কাজ করবে, ফাংশন আসলে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইন্টার, এর মধ্যে হচ্ছে আমার কাজ করতে হবে। খেয়াল করেন দেখেন, প্রথমে মেনুটা করছি, মেনুটাকে কি ধরছিলাম, এই উইন্ডোটা স্ক্রল করলে, এখন কথা হলো এইটা ক্লিক করলে কোনটা সাপেক্ষ হবে, এই উইন্ডোটার সাপেক্ষ হবে না? এই উইন্ডোটা কার মধ্যে আছে, হচ্ছে HTML এর মধ্যে, তার মধ্যে বডির মধ্যে, অর্থাৎ HTML বডিকে যদি আমরা সিলেক্টর ধরি তাহলেই তো এটা কাজ করতে পারে। চলেন এটা করার জন্য আমার HTML এন্ড সিলেক্টর ধরতে হবে। এই জন্য প্রথমে jQuery সিনট্যাক্স লিখলাম, কাকে ধরবো, বডি HTML তার মধ্যে বডি, দুইটা ধরলে দেখেন কিভাবে ধরতে হয়। এটা অবশ্যই কোটেশন হবে কারণ এটা HTML এর ট্যাগ। প্রথমে HTML ধরলাম, দুইটা ধরলে একটা কমা দিয়ে এর মধ্যে লিখবেন বডি, শেষ, কাজ শেষ। এটা ধরলে কি হবে, স্ক্রল টপ 0-তে চলে যাবে। আচ্ছা দেখি এটা কাজ করে নাকি। আর স্ক্রল টপ তুমি 0-তে যাও, দেখি। এটা ক্লিক করলাম, 0-তে যাচ্ছে। দেখেন, এটা যখনই ক্লিক করলেন 0-তে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এইভাবে না, স্ক্রল টপ তুমি 0-তে যাও, তবে এইভাবে না। দেখেন কখন যায় কিছুই বুঝতেছি না, ক্লিক করলাম সাদা একটাই আসছে। তো এইখানে অনেক ওয়েতে করা যায়, যেমন স্ক্রল উইন্ডো বডিকে স্ক্রল করলে কিংবা ক্লিক করলে আবার কি হবে, এর মধ্যে ফাংশন কাজটা এভাবে করা যায়, তবে এইটা একটু অনেক ভেজালা মনে হয়। তবে এইখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে স্ক্রল টপের আগে একটা অ্যানিমেশন দেব, মানে অ্যানিমেট হয়ে যাবে। এইটার জন্য অ্যানিমেট নামে একটা ফাংশন আছে। এখন এই অ্যানিমেটের মধ্যে আমার অ্যানিমেট তো 0 হবে না, অ্যানিমেটের মধ্যে কি হবে এইটা বলে দিতে হবে। এইটা বলে দেওয়ার জন্য অবশ্যই এইখানে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এইখানে ওকে বলে দেবেন SCRO স্ক্রল টপ তুমি 0-তে যাও। 5 পিক্সেল দেন, 5 পিক্সেল মানে যেই জায়গায় যে ইয়া দেবেন সেই ইয়াতেই টপ থেকে যাবে। স্ক্রল 0, এইখানে সেমিকলন মনের ভুলেও দেখবেন না। যখন একটা ফাংশন মানে ওদের ফাংশনের মধ্যে লিখবেন, অ্যানিমেট হোক হাইট হোক, যে কোনো ফাংশনের মধ্যে লিখবেন, তখন সেমিকলন না দিয়ে কমা দিবেন। কারণ যদি সেমিকলন দেন আপনাকে আনকট ইরর দেখাবে, আনকট সিনট্যাক্স ইরর। তো সেমিকলন দিলাম, এখনো কিন্তু আমাদের অ্যানিমেটেড হয় নাই। দেখেন আমরা যদি ক্লিক করি কিভাবে যায়, ও হ্যাঁ অ্যানিমেট হইছে, এখন অ্যানিমেট হইছে, কিন্তু আমি চাচ্ছি এটা তো দ্রুত যাচ্ছে। আগে ছিল হচ্ছে স্ক্রল টপ দিলে ধাপ করে যেত, বুঝতে পারতাম না। এখন অ্যানিমেট হইছে, ও ডিফল্ট অ্যানিমেট হবে। কিন্তু আমি চাচ্ছি না এত দ্রুত না, আমি আর একটু স্লো দেব, কারণ আমার যদি ছোট সাইট হয় কিংবা আমার যদি অনেক বড় সাইট হয়, তবে এর থেকে আমি ফাস্ট দেবো, তবে অ্যানিমেট হয়ে। এটা করার জন্য অনলি কি এই অ্যানিমেট ফাংশনের মধ্যে, অ্যানিমেট ফাংশন এখানে শেষ না, এই অ্যানিমেট ফাংশনের মধ্যে এইখানে এসে কমা দিয়ে অনলি আপনি টাইমটা বলে দিবেন। আমি 4 সেকেন্ড দিলাম, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট মিলি সেকেন্ডে কাজ করে, আমি 4000 মিলি সেকেন্ড দিলাম। এখন যদি এখানে ক্লিক করেন দেখেন ধীরে ধীরে পুরো 4 সেকেন্ডের মধ্যেই যাচ্ছে। এটা হচ্ছে কল টু বাটন। এখন কথা হলো যে প্রথম অবস্থায় কিন্তু দেখেন, প্রথম অবস্থায় কিন্তু নাই, চলে গেছে। যখন স্ক্রল করছে তখন আসতেছে, আবার প্রথমে চলে যাচ্ছে, আসতেছে না। এটা কিভাবে করবেন,
আমাদের কিন্তু সব সময় এই বাটনটা থাকতেছে। আমি চাচ্ছি যে না, প্রথম অবস্থায় থাকবে না, একটা নির্দিষ্ট পিক্সেলের পর স্ক্রল করলে এটা ফেড ইন হয়ে চলে আসবে, আবার জিরোতে গেলে ফেড আউট হবে। এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর এখন চলেন আপনাদের